আসলে আমাদের সিলেটে দীর্ঘদিন পরে আঞ্জুমানে খেদমতে কোরআন কর্তৃক আয়োজিত তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে সিলেটে হযরত মৌলানা মরহুম শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেব প্রায় দীর্ঘ ৩৩ বছর এখানে তাফসির মাহফিল করেছিলেন সিলেটের ঐতিহ্যবাহী শাহিদগাহ আলিয়া মাদ্রাসা মাঠে। তো এই এতদিন বন্ধ ছিল, প্রায় 14 বছর এখানে কোনো তাফসির মাহফিল অনুষ্ঠিত হয় নাই। তো 14 বছর পরে এই আমাদের এমসি কলেজের মাঠে, বিশাল মাঠ, এখানে ডক্টর আজারি সাহেব হিসেবে উপস্থিত হয়েছেন এবং তাফসির 3 দিন ব্যাপী তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এখানে ব্যাপক উপস্থিতি, অনেকেই বলেছেন যে এখানে প্রায় 15 লক্ষ লোকের উপস্থিতি হয়েছে। দীর্ঘ 15 বছরের সংক্ষিপ্ত যে আবেগ ছিল তা আজকে এখানে আমি না, সিলেটের প্রত্যেকটি ধর্মপ্রাণ মানুষ অত্যন্ত আগ্রহের সাথে এখানে এসেছে এবং উপভোগ করেছে। এত বড় জনসমষ্টি, জন উপস্থিতি আমার সিলেটে বিরলটা আমার জীবনে আমি দেখিনি। টুকটাক কিছু সমস্যা হতে পারে, তারপরে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, সিলেট সিটি কর্পোরেশনকে। প্রায় 13 বছর বাদে এরকম একটা আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে তাফসির মাহফিল হয়েছে, এই জন্য আমরা খুব আনন্দিত। আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমরা আশা করছি আগামীতেও এরকম তাফসির মাহফিল হবে ইনশাআল্লাহ। সিলেটের অত্যন্ত প্রাচীন একটি সংগঠন, আমি এসে জানতে পারলাম অনেক প্রাচীন একটি সংগঠন। তারা শুধু দাওয়া অ্যাক্টিভিটিসে করেন এমন নয়, অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস ওনারা করেন। এবং এই আঞ্জুমানে খেদমতে কোরআনের অর্গানাইজেশনে সিলেটের আলিয়া মাদ্রাসার যে ময়দান, সেখানে দীর্ঘ 33 বছর 34 বছর সরাসরি কোরআন থেকে তাফসির করে আপনাদেরকে শুনিয়েছেন এই ভূখণ্ডের তাফসির জগতের কিংবদন্তি শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আমরা আমাদের আল্লামার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর জীবনের সকল খেদমাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিক। ওনার কবরটাকে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দিক।